পুনর্বাসনের ইস্যুতে মিথ্যে দলের নেতৃত্বের একাংশের বিরুদ্ধে প্রতিশ্রুতির অভিযোগ তুলে এবার ঝান্ডা ছাড়াই তৃণমূল মতুয়া মহাসংঘের নেতার নেতৃত্বে দুর্গাপুর মহকুমা শাসকের দফতরের সামনে বিক্ষোভ। বস্তিবাসীদের পুনর্বাসনের দাবিতে বিক্ষোভ। দলে কোনো দ্বন্দ্ব নেই মন্তব্য তৃণমূল নেতৃত্বে। সুর চলালো বিরোধীরা। তৃণমূল নেতাদের একাংশের বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ। পুনর্বাসনের দাবিতে এবার দুর্গাপুর মহকুমা শাসকের দফতরের সামনে বিক্ষোভ বস্তিবাসীদের। আর আন্দোলনের নেতৃত্ব দিলেন তৃণমূল প্রভাবিত অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের পশ্চিম বর্ধমান জেলার কার্যকরী সভাপতি অরিন্দম নায়ক। দুর্গাপুরের ডিটিপিএস টাউনশিপ এলাকায় বেশ কিছু বস্তি রয়েছে। নয় করে প্রায় বেশ কয়েক হাজার মানুষ বসবাস করেন এই বস্তিগুলোতে। কেউ 50, কেউ 60 বছর ধরে বসবাস করছেন এই অঞ্চলে। এদের উচ্ছেদের নোটিশ দিয়েছে ডিভিসি কর্তৃপক্ষ। গত লোকসভা নির্বাচনে তৃণমূল নেতারা গিয়ে বস্তিবাসীদের প্রতিশ্রুতি দিয়েছিল, ভয় নেই, পুনর্বাসন ছাড়া উচ্ছেদ হতে দেবেন না তারা। বর্তমান দুর্গাপুরের তৃণমূল সাংসদ কীর্তি আজাদ থেকে শুরু করে সবাই প্রতিশ্রুতি দিয়েছিল পুনর্বাসন ছাড়া উচ্ছেদ হতে দেওয়া হবে না, কিন্তু ভোটের পর সব মিথ্যে প্রতিশ্রুতিতে পরিণত হয়েছে। তৃণমূলের স্থানীয় কিছু নেতৃত্বের নেপথ্যে রয়েছে বলে অভিযোগ অল ইন্ডিয়া তৃণমূল মতুয়া মহাসংঘের পশ্চিম বর্ধমান জেলার কার্যকরী সভাপতি অরিন্দম নায়ক। রীতিমতো পুনর্বাসনের দাবি নিয়ে আছে দুর্গাপুর মহকুমা শাসকের দফতরের সামনে বস্তিবাসীরা। তৃণমূলের স্থানীয় কিছু নেতৃত্বের একাংশের বিরুদ্ধে স্লোগান দেয়। দলের নেতাদের একাংশের বিরুদ্ধে স্লোগান দেন খোদ তৃণমূল মতুয়া সংঘের পশ্চিম বর্ধমান জেলার নেতা অরিন্দম নায়ককেও। রাতের ঘুম উড়েছে, ভোট দিয়েছি তৃণমূলকে, কিন্তু মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে আজকে তাদেরকে ছেলে ভোলানো করা হয়েছে। বলতে বলতে কেঁদে ফেললেন এক মহিলা। 8 থেকে 80 সবাই আজ একজোট হয়ে আজকে দুর্গাপুর মহকুমা শাসকের দফতরের সামনে বিক্ষোভে সামিল হন। পুনর্বাসন না পেলে আরও বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন বস্তিবাসীরা। দলের দ্বন্দ্বের কথা মানতে রাজি হয়নি তৃণমূল নেতৃত্ব। দলের জেলা সহ সভাপতি উত্তম মুখোপাধ্যায় বলেন, তৃণমূল সাংসদ কীর্তি আজাদ চেষ্টা করছেন সমস্যা মিটবে তাড়াতাড়ি। সুর চড়িয়েছে বিজেপির নেতৃত্ব। সম্প্রতি কেন্দ্রীয় সরকার ধুঁকতে থাকা দুর্গাপুর থার্মাল পাওয়ার স্টেশন বা ডিটিপিএস কারখানাকে পুনর্জীবিত করতে বেশ কয়েক হাজার কোটি টাকা দিয়েছে। তার সম্প্রসারণের কাজ শুরু হয়েছে, এতেই মিলেছে উচ্ছেদের নোটিশ। বস্তিবাসীরা বলছেন কারখানা বারুক, কর্মসংস্থান হোক, কিন্তু আগে পুনর্বাসন দিক সরকার। এদের প্রশ্ন কেন যে তাদেরকে ভোটের আগে ভুল বুঝিয়ে ভোট নেওয়া হয়েছিল, কেন বলা হয়েছিল আমরা পাশে আছি, আজ তো তৃণমূলের কোনো হতা নেতার পাশেই নেই, তাহলে আমরা যাবোটা কোথায়? দুদিন ধরে আপনারা এই জায়গাগুলোতে রয়েছে, তারপরে আপনাদের কি বলছে এখন যে আপনাদের উঠে যেতে হবে? হ্যাঁ, আমাদেরকে উঠে যেতে হবে, এখানে থাকতে দেবে না, চলে যেতে হবে এখান ছেড়ে। কোথায় যাব? দেখা মিলেছিল? হ্যাঁ, তখন তো সবাই এসেছিল, কিন্তু তারপরে তো আর কেউ আসেনি, কেউ দেখাও দেখছে না। তাহলে এখন কি করবেন? তাহলে এখন কি করবো সেটাই তো এখন দেখি, যা করে মমতা। মরতে হলে মরতে হবে, আমাদেরকে এই আন্দোলনকে চালিয়ে যাচ্ছি, তো যা করে। কি নাম? শিফালি বেগম। হ্যাঁ, শিফালি বেগম। আপনারা ভালো করে জানেন যে বস্তির মানুষ অন্যান্যবার বিজেপিকে ভোট দিয়ে দাঁড় করা, বিজেপিকে ভোটে জেতায়, এবং আগের যিনি সাংসদ ছিল আলুবালিয়া, তাকে দেখা পাওয়া যায় না। তার জন্য বস্তিতে ঘুরে আমরা টিএমসি সরকারকে সবাই মিলে ভোট দেওয়া করেছি। তারপরেও কিছু দালাল টিএমসির নেতা যারা টিএমসির নামে তোলামুল করে, তারা মমতা ব্যানার্জিকে বলেছেন আমরা নাকি টিএমসিকে ভোট দিইনি। আমরা মমতা ব্যানার্জিকে ভোট দিয়েছি কি দিইনি, আপনারা খবরের চ্যানেল, আপনারা চতুর্থ স্তম্ভ, আপনারা সবই জানেন। প্রতিশ্রুতি ছিল কি? আমাদের প্রতিশ্রুতি ছিল বস্তি উচ্ছেদ করতে কোনো রকম ভাবে দেব না। ভোটের আগে কারা গিয়েছিল আপনাদের? ভোটের আগে আমাদের কাছে তৃণমূল সরকার বলেছিল, আমাদের কাছে কেউ যায়নি, আমরা গেছিলাম তৃণমূল সরকারের প্রত্যেক জনের কাছে। কীর্তি স্যারের কাছে গেছিলাম, প্রদীপ মজুমদার স্যারের কাছে গেছিলাম, নয়ন চক্রবর্তী স্যারের কাছে গেছিলাম, সঞ্জীব কুণ্ডু স্যারের কাছে গেছিলাম। তারা প্রত্যেকে বলেছে বস্তি উচ্ছেদ করতে দিচ্ছি না, বস্তি উচ্ছেদ হবে না, তোমাদের কোনো চিন্তা নেই। তারা বলার পরেও যে অমানবিক এবং শারীরিকভাবে আমাদেরকে হ্যারাসমেন্ট করা হচ্ছে। খোঁজ রাখেন না? আমাদের কেউ এখনো পর্যন্ত খোঁজ রাখে না। আমিও তৃণমূল করি। আমি পশ্চিম বর্ধমান জেলার অর্গানাইজেশন সেক্রেটারি, অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ। তারপরে আপনাদের সঙ্গে এরকম বঞ্চনা কেন? কি মনে হয় আমাদের সঙ্গে বঞ্চনা? কারণ আমরা কিছু দালাল নেতাকে টাকা পয়সা দিয়ে হেল্প করতে পারবো না। আমরা তৃণমূলের, আমরা ভোট দিয়ে হেল্প করতে পারবো। আমাদের যত সাধারণ গরিব মানুষ, বস্তির মানুষ আছে, আমরা খাটবো। আমরা দলকে এতদিন ভোট দিয়েছি, আগামী দিনেও দেবো। আপনারা ভালো করে জানেন। তারপরে সুবিচার পাচ্ছেন? তারপরে কোন রকম ভাবে সুবিচার পাচ্ছি না, কিছু নেতার জন্য, কিছু দালাল চক্রান্ত করে নেতার জন্য। কি চাইছেন এখন আপনারা? আমরা চাইছি আমাদের যাতে পুনর্বাসন দেওয়া হয়, এবং আমরা সংবাদ মাধ্যমে দ্বারা জানতে পেরেছি 3 দিন আগে মমতা ব্যানার্জি, যিনি আমাদের করুণাময়ী মা, তিনি বলেছেন যাদের ছাদ নেই, যাদের জমি নেই, তাদের প্রত্যেকের 2 কাঠা করে জমি দেওয়া হবে।
আমরা চাইছি যাতে যাদের যাদের নেই, অরিজিনালি নেই, তারা যেন 2 কাঠা করে জমি পায়। আবার যেন সেটা না হয় যে কিছু দালাল নেতার জন্য যারা 5 তলা 3 তলা বাড়ি, তারাই আবার ঘুরে বেড়ে সেই জমি আর সেই ঘর বাড়ি পাক, সেটা আমরা চাই না। কি নাম আপনার? আমার নাম অরিন্দম নায়ক। উন্নয়নের প্রশ্নে যদি প্রয়োজন হয়, রাস্তা সম্প্রসারণ হোক আর কোনো নতুন শিল্প প্রতিস্থাপন, এক্ষেত্রে একটা পজিটিভ দৃষ্টিভঙ্গি থাকা উচিত। যারা মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের মতন ভাঁওতা মিথ্যার রাজনীতি করবে, শুধু ভোট ব্যাংক পলিটিক্স, উচ্ছেদ হবে না, উচ্ছেদে বুলডোজারের সামনে দাঁড়িয়ে দেবো, যারা এই নোংরা রাজনীতি করেন আমি তাদের পক্ষে ছিলাম না, কখনো থাকবো না। পুনর্বাসন দিয়েই উচ্ছেদ করতে হবে, তার পরিকল্পনা তৈরি করতে হবে, মানুষগুলোকে মাথার ছাদ দিতে হবে, এটা ঠিক আছে। কিন্তু মিথ্যা ভাঁওতার রাজনীতি করে যারা ভোট ব্যাংক পলিটিক্স করেন তাদের বিরুদ্ধে একরাশ ঘৃণা ছাড়া আমাদের আর কিছুর বলার নাই। দুর্গাপুরে মহকুমা শাসকের দপ্তরের সামনে পুনর্বাসনের দাবিতে তারা বিক্ষোভ করছেন। তারা বলেছিলেন, তারা যেটা অভিযোগ করছেন যে দলের নেতারা একটা সময় বলেছিলেন আমাদের উচ্ছেদ হবে না, আমাদের পুনর্বাসন দেওয়া হবে। আজকে কারো কোনো পাত্তা নেই, কিছুই বুঝতে পারছি না আমরা। তো কি বলবেন? না, পাত্তা নেই কথাটা ভুল বলেছেন। পুনর্বাসনের পক্ষে আমরা, পুনর্বাসনের সুবন্দোবস্ত আমাদেরই করতে হবে। তো মহকুমা শাসক যেটা করেছেন সেটা আমার মনে হয় ডিএমসির কাছে পাঠিয়ে সরকারি কোনো জায়গা যদি থাকে আমাদের সর্বোচ্চ যিনি আছেন তার সঙ্গে পরামর্শ করে তারপরে আমি ব্যবস্থা করব। অযথা কাউকে গায়ের জোরে তুলে দেওয়াটা খুব অন্যায় কাজ।